আমি জানতাম তুই একদিন আসবি এই গাছের কেক নষ্ট করতে। তুই খুব খারাপ, কারো ভালো সহ্য করতে পারিস না, তাই আমি জাদু করে রাতের কেকগুলো বিষাক্ত করেছি। কে আছে বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। লালা লালা আহা কি আনন্দ, আকাশে বাতাসে আমি আজকে কেক খাবো, অনেক মজা করে কেক খাবো, এই কেকটা বাড়িতে নিয়ে খুব মজা করে খাবো। শালা লালা 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 লা। আমার কেকটা পড়ে গেল, আমার কেকটা পড়ে ভেঙে গেল। আমি এখন কি খাবো? কত কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনেছিলাম। এই শেকড়ের বাচ্চা, শেকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল, ভেঙে গেল আমার কেকটা। আমি এখন কেক কোথায় পাবো? আহারে, আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা পেয়েছে, কত কান্না করছে। আমার শেকড়গুলো যা হয়েছে। এই বাচ্চা মেয়ে, এত কান্না করছো কেন? একটা কেক নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? বাড়িতে গিয়ে আরেকটা কেক কিনে নাও, আরেকটা কিনে খাও। একটা কেক পড়ে গিয়ে কান্না করতে হয় না। আরে এই গাছ, তুমি চুপ করো। তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো যে আবারও কেক কিনে খাবো? একে তো তোমার এই দুষ্টু শেকড়ের সাথে ধাক্কা খেয়ে কেকটা নষ্ট হয়েছে, তারপর আবার তুমি কত কথা বলছো। আমরা কি অত বড় লোক নাকি যে চাইলে এত এত কেক কিনে খাবো? আমরা যে অনেক গরিব, আমার মায়ের সংসারে অনেক অভাব। আমার মা যে মানুষের বাড়িতে কাজ করে, অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে একটা কেক কিনেছি, সেটাও পড়ে নষ্ট হয়ে গেল। সত্যি তো, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা খুব অভাবী। আমি মেয়েটাকে সাহায্য করব। এই বাচ্চা মেয়ে, আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে গাছের এই ফুলটি দেখছো, এটি বাসায় নিয়ে যাও, মাটি খুঁড়ে রোপণ করো। এই ফুল রোপণ করলে কাল থেকে তুমি যত খুশি তত কেক খেতে পারবে। মন খারাপ করো না, যাও ফুলটি নিয়ে যাও। আরে গাছ, তুমি আবার এটা কি বলছো? তোমার এই ফুল নিয়ে আমি কি করব? তোমার এই ফুল দেখে কেক হবে? আর তুমি যেহেতু বলছো, তাহলে আমি এই ফুলটা নিয়ে যাই, নিয়ে রোপণ করে দেখি, তারপর কেক হলে আমি খেতে পারবো। কেক খাওয়ার জন্য যে মনটা খুব ছটফট করছে। এরপর গাছের কথা মতো টুম্পা সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে সেই ফুলটি তাদের ঘরের উঠোনের সামনে রোপণ করতে থাকে। টুম্পা, তুই উঠানে গর্ত করছিস কেন? এই ফুলটা কোথায় পেয়েছিস? এটা থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে। এত অদ্ভুত ফুল কে দিয়েছে তোকে? মা, আমি তো তোমাকে কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম। আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শেকড়ের সাথে ধাক্কা খেয়েছি, আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে। এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে, তাই রোপণ করছি। এই ফুল থেকে নাকি অনেক কেক খেতে পারবো। তুই এসব কি বলছিস? গাছ আবার কথা বলে? ফুল থেকে কেক হয়? একদমই রোপণ করবি না, এটা এক্ষুনি ফেলে দে। ঘরের সামনে এটা যেন না দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি এই ফুলটি ফেলে দিচ্ছি। আমার আর বোধহয় কেক খাওয়ার শখ পূর্ণ হবে না। এরপর টুম্পা সেই ফুলটি নিয়ে তাদের বাড়ির পেছনের পুকুরটাতে ফেলে দেয়। মা, ও মা, কোথায় গেলে? দেখো না, কালকে পুকুরে যে ফুলটা ফেলেছিলাম, ওই ফুলটা থেকে কত বড় কেকের গাছ হয়েছে। দেখো মা, এখন থেকে আমি অনেক কেক খেতে পারবো। এরকম কেকের গাছ আমি কখনো দেখিনি। অনেক অনেক কেক খাবো, তাই না মা? খবরদার, এই গাছে হাত দিবি না। এই কেক খেতে হবেই না, আমি তোকে নিষেধ করেছি। গাছ আবার কথা বলে? ফুল থেকে কেক হয়? এটা কখনো সম্ভব? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এই কেকগুলোতে যদি বিষ থাকে, আমরা মারা যাব। চল, আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। এরপর টুম্পা তার মাকে সেই ফুল দেওয়া গাছটির কাছে নিয়ে যায়। তুমি কে?
তুমি কি কথা বলতে পারো? তুমি কি আমার মেয়েকে সেই ফুল দিয়েছ? ওই ফুল থেকে কেকের গাছ হয়েছে? এটা কিভাবে সম্ভব? তুমি কি আমাদের ক্ষতি করবে? যদি ক্ষতি করতে চাও বলেই দাও, আমাদের কেকের দরকার নেই। আমি জাদুর গাছ, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। তোমার মেয়েটা আমার শেকড়ে ধাক্কা খেয়ে কষ্ট পেয়েছে, তার কান্না দেখে আমার মায়া হলো, তাই ওকে জাদুর ফুলটি দিয়েছি। এই ফুল রোপণ করলে মন যা চাইবে সেটাই হবে। তোমরা অভাবী, আমি সাহায্য করেছি এই কেকের গাছ দিয়ে। এই কেক তোমরা খেতে পারবে, বিক্রিও করতে পারবে। সত্যি বলছো জাদুর গাছ? আমার মেয়েটা কতদিন কেক চায়, অর্থের অভাবে দিতে পারি না। এখন থেকে প্রতিদিন কেক খেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ। শুধু একটা কথা শুনে রাখো, দিনের বেলায় কেক খাবে এবং বিক্রি করবে, কিন্তু রাতের কেক ধরবে না, সেগুলো বিষাক্ত। ঠিক আছে, তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। দেখতে দেখতে কেকের গাছটা বড় হয়েছে, এত কেক ধরে। এগুলো বিক্রি করে আমরা অনেক ভালো আছি। আল্লাহ আমাদের দয়া করেছেন। চল, বাকি কেকগুলো বাজারে নিয়ে যাই। আমি অনেক দিন ধরে এই দিনটা সুযোগে ছিলাম। আমি তো এটাই চেয়েছিলাম। আমি জানতাম ওই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে। আমি একসময় ওই গাছটার অনেক ক্ষতি করেছি, ওর ফুল ফল নষ্ট করে ফেলেছি। আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে ও আমাকে অনেক অপমান করেছিল, আমাকে শাস্তি দিয়েছিল। আজকে আমারও সুযোগ এসেছে, আমি ওই গাছের সব ফুল ফল নষ্ট করে ফেলবো। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। কারোর ভালো দেখলে যে আমার গা জ্বলে যায়। এই তো দেখছি সেই কেকের গাছ। এই গাছে কত কেক ধরে আছে। ওই জাদুকরি গাছটা এদেরকে এই জাদুর কেক দিয়ে সাহায্য করেছে। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। এখন আমি এই সব কেক খেয়ে নিব, এই গাছের সব কিছু নষ্ট করে ফেলবো। আমার গলা জ্বলে গেল, আমার গলা জ্বলে পড়ে গেল। আমার মুখ দিয়ে রক্ত বমি বেরোচ্ছে কেন? কে আছে, বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। আমি জানতাম তুই একদিন আসবি এই গাছের কেক নষ্ট করতে। তুই খুব খারাপ, কারো ভালো সহ্য করতে পারিস না, তাই আমি জাদু করে রাতের কেকগুলো বিষাক্ত করেছি। কে আছে, বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখতে চাইলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। শেপুরে শিয়ালিনী, তুমি তো অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকার নোট রাখিনি, আমি তো এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম। তুমি সবগুলো টাকা লুকিয়ে আমাকে 1000 টাকা দিচ্ছ? তোমার মনে অনেক লোভ। তুমি এতটুকু একটা আইসক্রিম গাছের জন্য এখানে লোভ করে চলে এসেছো? এত ধনী একজনের বউ হয়েও লোভ সামলাতে পারলে না। তোমাকে তোমার লোভের শাস্তি পেতেই হবে। এই নাও, আমি তোমাকে জাদুকরি শক্তি দিয়ে সাধারণ শিয়ালে পরিণত করে দিলাম, আর তোমার বাড়ি ঘর সবকিছুই একদম সাধারণ হয়ে যাবে। এখন থেকে তুমি দরিদ্রর মতো জীবন যাপন করবে। না পরি, আমার ভুল হয়েছে, আমি জীবনে লোভ করব না। আমাকে তুমি আমার আগের অবস্থান। বেলি, তোমরা কি আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম খেতে কি খুব মজা? আমাকে একটু আইসক্রিম খেতে দেবে? দাও না, আমি কোনোদিন আইসক্রিম খাইনি, আমাকে একটু দাও না বেলি। আইসক্রিম খাবো বললেই হলো মামা বাড়ির আবদার। একটা আইসক্রিমের অনেক দাম, আমি তোকে আইসক্রিম খেতে দেব না। তুলি, তুই এখান থেকে চলে যা। এরপর সেখানে বেলির মা চলে আসে আর বলে, আরে বিলি, তোকে সে কখন থেকে খুঁজছি, বাড়িতে তো কোথাও খুঁজে পেলাম না। আর তুই কেন এখানে যে আইসক্রিম খাচ্ছিস? আর এই ছোট লোক মায়া শিয়ালিনীর মেয়ে তুলি এখানে কি করছিস রে? এ তুলি, এ তুই আমার মেয়ের সাথে কি করছিস রে? মা দেখো না, এই তুলি কত বেহায়া, কতক্ষণ ধরে আমার কাছে আইসক্রিম চাচ্ছে। আমি বলছি দেব না, তারপরও এখানে দাঁড়িয়ে আছে। ছোঁচা কথাকার। তোরিদের মতো ছোট লোকেদের নিয়ে বাঁচিনি না বাপু। ঠিকই, আমার মেয়েটাকে বলিয়ে বলিয়ে আইসক্রিম খাওয়ার কায়দা করছিস, তাই না? তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। কাকিমা,
তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? তোমাদের তো অনেক টাকা, চাইলে আইসক্রিম কিনে খেতে পারো। আমাদের তো অভাবের সংসার, মা বাবাকে বললেও কিনে দিতে পারে না। এই কারণে বেলির কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছি। ঠিক আছে, আমি আর কখনো আসবো না বেলির সাথে খেলা করতে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই কথা বলে তুলি মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। ও বাবা, বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দেবে? জানো বাবা, আমি বাড়িতে ফেরার পথে দেখলাম বেলি আইসক্রিম খাচ্ছে। ওটা দেখে ওর কাছে আইসক্রিম খেতে চাইলাম। ওর মা এই কথা শুনে আমাকে অনেক কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। তুলি, একটা আইসক্রিমের দাম অনেক টাকা, আর তোর বাবা যে রোজগার করে তাতে আমাদের সংসারটা চালাতেই হিমশিম খেয়ে যায়। তোকে এত টাকা দিয়ে আইসক্রিম কোথা থেকে কিনে দেব রে মা? আর তুই কেনই বা ওই শেফা শিয়ালিনীর মেয়ের কাছে আইসক্রিম খেতে চেয়েছিস বলতো? গিন্নি, মেয়েটার সাথে এভাবে কেন কথা বলছো? তুলি, মা, আমার হাতে তো এখন কোনো টাকা নেই। টাকা হলে তোকে আমি আইসক্রিম কিনে দেব রে মা। ঠিক আছে বাবা, আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না। তোমার কাছে যখন টাকা হবে তখনই আইসক্রিম কিনে দিও। তুলি, আমি পুকুরঘাট থেকে পানি আনতে যাচ্ছি, তুই কিন্তু কোথাও যাবি না, কেমন? ঠিক আছে মা, যাও। তবে আসার সময় আমার জন্য কিছু ফল টল কিনে নিয়ে এসো, কেমন? আরে, এই পুকুরঘাটের সামনে এই বুড়িটা কি করছে? আবার এখানে তো দেখছি 1000 টাকার একটা নোটও পড়ে আছে। তাহলে কি এই টাকাটা বুড়িমার? বুড়িমা, আরে এই বুড়িমা, এখানে 1000 টাকার একটা নোট পড়ে রয়েছে, দেখুন তো টাকাটা আপনার নাকি? আরে, বুড়িমা তো দেখছি কোনোই কথা বলছে না, আর এখানে তো বুড়িমা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। বুড়িমা, আরে ও বুড়িমা, এদিকে তাকান তো, আপনি কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি এখানে এই টাকাটা ফেলে তোমাকে পরীক্ষা করছিলাম। তুমি তুমি সত্যি অনেক ভালো, তোমার মনে কোনো লোভ নেই, তাই আমি তোমাকে সততার পুরস্কার দিতে চাই। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তোমাকে সেইটা দিয়েই সাহায্য করব। আমি তোমার কাছে কিছুটিই চাই না পড়ি। আমি যে এক অধভাগী মা, আমার মেয়েটা আইসক্রিম খেতে চাচ্ছে। অভাবের তাড়নার কারণে আমি ওকে কিনে খাওয়াতেই পারছি না। তুমি বরং আমার মেয়েটার জন্য একটা আইসক্রিমে দিয়ে দাও, এতে আমার অনেক উপকার হবে। শিয়ালি, তুমি আর কেঁদো না, এই নাও। এই বীজটা তুমি তোমার বাড়ির আঙিনায় রোপণ করে দিও, আর দেখবে কালকে এই গাছটার মধ্যে অনেক অনেক আইসক্রিম ধরবে। তুমি সত্যি বলছো পড়ি? তাহলে তো খুব ভালো হবে, আমি আমার মেয়েটাকে মন ভরে আইসক্রিম খাওয়াতে পারবো। এরপর মায়া সেই আইসক্রিমের চারাটি তার বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে নিয়ে রোপণ করে দেয়। আরে গিন্নি, তুমি এখানে কি করছো? আর এখানে এভাবে চারাগাছ রোপণ করলে কেন তুমি? এই চারাগাছটা কিসের বলো তো? এরপর মায়া শিয়ালিনী মিচকে শিয়াল ও তার মেয়ে তুলিকে সবটা খুলে বলতে লাগলো। মা, তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিমের গাছ হবে? তাহলে তো খুব ভালো হবে, আমি প্রতিদিন মজা করে আইসক্রিম খেতে পারবো। পরের দিন মায়া শিয়ালি দেখে সেই ছোট্ট চারা গাছ থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। মা, বাবা দেখো না, আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। এখন থেকে এইসব আইসক্রিম আমি খাবো, আমরা প্রতিদিন আইসক্রিম খেতে পারবো, তাই না মা? ওগো, এবার বুঝি সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে গো। তোমাকে আর এখন থেকে কাঠ কাটতে হবে না, এই গাছ থেকে কিছু করে আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করো। এরপর মেচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করে, আর তাদের সেই আইসক্রিমের গাছের কথা গ্রামের অনেক শিয়াল জেনে। ওগো, শুনেছো নাকি আমাদের বনের ফকিরনি শেফা শিয়ালি না একটা জাদুকরি আইসক্রিম গাছ পেয়েছে গো। সেই গাছে অনেক আইসক্রিম ধরে গো। সত্যি বলছো তুমি?
তাহলে তুমিও মায়া শিয়ালিনীর মতো ওই পুকুর ঘাটে যাবে আর ওর মতোই কায়দা করে আইসক্রিমের গাছ নিয়ে আসবে। এরপর শেফা শিয়ালিনী মায়ার মতো আরে শুনেছিলাম মায়া শিয়ালিনীর নাকি এখান থেকে 1000 টাকার নোট পেয়েছিল, কিন্তু এখানে তো অনেক টাকা পড়ে আছে। এতগুলো টাকা মনে হয় বুড়িমার। না, আমি এতগুলো টাকা লোকে শুধু 1000 টাকার নোটের কথাই বলি। বুড়িমা, এই বুড়িমা, আপনি এখানে বসে আছেন? এই তো আমি এখানে আপনার 1000 টাকার নোট পড়া পেলাম। এই 1000 টাকা নিয়ে নিন আর আমাকে একটা আইসক্রিমের গাছ দিয়ে দিন। শেফুরে শিয়ালিনী, তুমি তো অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকার নোট রাখিনি, আমি তো এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম। তুমি সবগুলো টাকা লুকিয়ে আমাকে 1000 টাকা দিচ্ছ? তোমার মনে অনেক লোভ। তুমি এতটুকু একটা আইসক্রিম গাছের জন্য এখানে লোভ করে চলে এসেছো। এত ধনী একজনের বউ হয়েও লোভ সামলাতে পারলে না। তোমাকে তোমার লোভের শাস্তি পেতেই হবে। এই নাও, আমি তোমাকে জাদুকরি শক্তি দিয়ে সাধারণ শিয়ালে পরিণত করে দিলাম, আর তোমার বাড়ি ঘর সবকিছুই একদম সাধারণ হয়ে যাবে। এখন থেকে তুমি দরিদ্রর মতো জীবন যাপন করবে। না পরি, আমার ভুল হয়েছে, আমি জীবনে লোভ করব না। আমাকে তুমি আমার আগের অবস্থান ফিরিয়ে দাও পরি।